প্রিয় শ্রোতা দর্শক, শুভেচ্ছা জানবেন। আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ রবিবার 17 নভেম্বরের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম এবং সংবাদ। 3.25 লাখ কোটি টাকা ছাড়ালো খেলাপি ঋণ। সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণে জর্জরিত বাংলাদেশের ব্যাংকিং খাত। দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ ক্রমবর্ধমানভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, খেলাপি ঋণ প্রথমবারের মতো 2,84,900 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যান গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 16,82,821 কোটি টাকার 16.93%। শুধু তাই নয়, গত 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। কারাগারে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন মন খারাপের কারণ। কারাগারে বদলে গেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জীবন। তিনি ইবাদত বন্দেগি করে কারাগারে সময় পার করছেন। অবসর সময়ে পড়ছেন পত্রিকা, খোঁজ রাখছেন দেশের সার্বিক বিষয়ে। শুক্রবার কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। এরপর তিনি গণমাধ্যমে সব তথ্য জানান। তিনি বলেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। আইনজীবী লিটন আহমেদ আরও বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকেও। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। আদালতে তোলার দিন মন খারাপ থাকে বলে সহকর্মীকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। লিটন আহমেদ বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে সুমনের, কারণ তার হাতে হাতকড়া পরানো থেকে শুরু করে কোর্টে নেয়া, সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা। দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর 12:30টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান। এর আগে সকাল 10টার দিক থেকে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে কলেজের সামনে সড়কে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী তাদের কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। এ অবস্থায় পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তি নেওয়ার দাবি জানান তারা। দাবি না মানলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে। সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। রবিবার সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হুসাইন জানান, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি, এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে। এর আগে গত 5 নভেম্বর আত্মগোপনে থেকে শিরিন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। ওই খবর অনুসারে হত্যা মামলার আসামি হয়েও বিশেষ ব্যবস্থাপনায় শিরিন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। ডিবি হারুনের সেই রিসোর্ট এখন শিয়াল কুকুরের দখলে। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে এখন দিনেও বিরাজ করে শিয়াল কুকুর। শত কোটি টাকার রিসোর্ট এখন অন্ধকারে, নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর, নামে না হেলিকপ্টারও। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার, তিনি বর্তমানে ভারতে আছেন। আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা ডিবি হারুনও। এবার ডিবি হারুন সমালোচনায় আসে তার নির্মিত প্রেসিডেন্ট রিসোর্ট নিয়ে। কিশোরগঞ্জের মিঠামইনে হাওড় ঘেরা এ বিলাসবহুল আধুনিক রিসোর্টটি পরিণত হয়েছে আস্তাবলে।